নারায়ণগঞ্জে মা ছেলেসহ এক পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। নিহত লামিয়ার স্বামী ইয়াসিন সহ ৩ জনের নামসহ অজ্ঞাতদের এতে আসামি করা হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হয় মা ছেলেসহ একই পরিবারের ৩ জনের বস্তাবন্দি খণ্ডিত মরদেহ। আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই ঘটনায় তো মামলা হয়েছে, কাকে কাকে আসামি করা হয়েছে আর পুলিশ সর্বশেষ কি জানিয়েছে? আসামি যাকে গ্রেপ্তার করা হয়েছে সে কিছু জানিয়েছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, যে মিজমিজিতে যেই ৩ জন চাঞ্চল্যকর যে ৩ হত্যাকাণ্ডের ঘটনায় ইয়াসিনকে যে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ যে বিষয়টি জানিয়েছে যে গত দুপুরে যখন ইয়াসিনকে গ্রেপ্তার করে তখন কিন্তু সে মাতাল অবস্থায় ছিল। গভীর রাত পর্যন্ত কিন্তু তার সেই নেশার ঘোর কাটেনি। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার তাকে স্বাভাবিক অবস্থায় তাকে জিজ্ঞাসাবাদ করতে পারছিল না, সে কারণে পুলিশ তাকে সময় দিয়েছে এবং সেভাবেই কিন্তু তাদের তদন্ত কাজ এগোচ্ছে। আজকে সকালে আমরা এই বিষয়গুলি মামলার তদন্তকারী কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন, ইলিয়াস সহ এখানে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে তারা এই হত্যা মামলা দায়ের করেছে। তো এই হত্যার সাথে কি কারণে হত্যাকাণ্ড ঘটনা হলো এবং কারা কারা এই হত্যার সাথে জড়িত সেই বিষয়গুলি কিন্তু পুলিশ সামনে রেখে তারা তদন্তের কাজ করছেন। এবং লামিয়ার যে ছোট বোন, সে কিন্তু বাদী হয়ে গত রাত 11:30টার দিকে এই সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করে এবং পুলিশ বলছে যে তারা অচিরেই এই হত্যাকাণ্ডের মূল রহস্য তারা উন্মোচন করবেন এবং আসামি ইলিয়াসের অবস্থা স্বাভাবিক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে এই বিষয়টি আরও স্পষ্ট করে তিনি তাদের তথ্য দিতে পারবেন। এবং আপনাকে জানিয়ে রাখতে চাই যে ইলিয়াসকে যখন কাল দুপুর লাশ উদ্ধারের পরপরই ইলিয়াসকে পাশের একটি কলা বাগানে সে লুকিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এবং এর পরপরই কিন্তু লামিয়ার ব্যবহৃত যেই মোবাইলটি, সেই মোবাইলটি স্থানীয় এলাকায় একজনের কাছে সে 500 টাকায় বিক্রি করেছিল এবং সেই মোবাইলটি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এই মোবাইলটি কিন্তু যেই ব্যক্তি কিনেছে সে কিন্তু শনাক্ত করেছে যে ইলিয়াস তার কাছে এই মোবাইলটি বিক্রি করেছে। লামিয়ার পরিবারের যে অভিযোগ, দাম্পত্য জীবনে কিন্তু নেশাগ্রস্ত হওয়ার কারণে এবং মাদক ব্যবসায় জড়িত থাকার কারণে প্রায় সময় কিন্তু তাদের সাথে কলহ ছিল এবং এইসব কলহের কারণেই কিন্তু এই হত্যাকাণ্ড, এমনটাই কিন্তু এই মামলায় এই অভিযোগ আনা হয়েছে এবং বিগত সময় বিভিন্নভাবে কিন্তু লামিয়াকে নির্যাতন করত তার স্বামী এবং এর মাঝেই কিন্তু লামিয়া তার কাছ থেকে ডিভোর্সও চেয়েছিল। তো সব মিলিয়ে যদি বলি আপনাকে, এই মামলার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ এবং তারা এর আপডেট আমাদেরকে জানাবেন। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান।